হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে বাবু অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তাই ভাবলাম যে রান্নাঘরে না গিয়ে আগে বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ ও যেদিন একটু দেরিতে ওঠে সেদিন রান্নাঘরে ব্যস্ত হয়ে যাই। তারপর মানে বিছানাটা পরিষ্কার করতে দেরি হয়। আর আমি আর বাবু যেই সাইডটায় শুই সেইখানে বাবুর ছোট কম্বল কাঁথাগুলো আমরা বিছিয়ে নিই, কারণ এই বেডশিটটা না পিওর সুতির না, ওই জন্য ভালো গরম হতে চায় না। ওই জন্য ওই সাইডটা, আমাদের সাইডটা আমরা ওইগুলো বিছিয়ে নিই, তাহলে ভালো গরম হয় এই আর কি। এবার এখন দেখছি 2 দিন ধরে দেখছি মানে বেলার দিকে একটু রোদ বের হচ্ছে, তার জন্য বা আস্তে আস্তে সমস্ত জামা কাপড় মানে ধুচ্ছি, কারণ প্রচুর মোটা মোটা যেসব জামা কাপড় না, সেগুলো তো আর রোজ ধোয়া হয় না। সোয়েটার তো মানে একদিন পর একদিন এক একটা করে ধোয়াও হয় না, তার জন্য আস্তে আস্তে ধুচ্ছি। অনেকটাই ধুয়ে ফেলেছি, আরও অনেক কিছু ধোয়া বাকিও রয়েছে। তা ভাবলাম যে বেডশিটটা এখন আর ধোবো না, এটা 2 দিন পরে ধোবো। এটা এখন উল্টো করে পেতে দিই। বাড়ি থেকে আমি 3টে বেডশিট নিয়ে এসেছিলাম, কিন্তু 2টো পুরো খারাপ করে দিয়েছে। মানে যেই দুটোই মানে এক্সচেঞ্জ করে পাতি, সেই দুটোই আমার ছেলে খারাপ করে দিয়েছে। কি করে মানে তোমাদের দাদাভাই অফিসের কাজ হয়তো বাড়ি নিয়ে আসলো, তখন মানে জেল পেন দিয়ে কাজ করে না, সেই পেনগুলো একদম বেডের উপরে লিখে লিখে পুরো সে কালির দাগ করে দিয়েছে, সেটা উঠছেই না কোনোভাবে। এই হয়তো তেল লাগাবো, ওর গায়ে তেল ফেলে দেবে, আর কি করব, বাড়ি গিয়ে আবার আরও আসার সময় হয়তো আরও 2টো নিয়ে আসতে হবে এই আর কি। তো ঘরটার পরিষ্কার করে এদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ভালো করে স্ল্যাবটা মুছে নিচ্ছি, কারণ সকালবেলা তোমাদের দাদাভাইকে রুটি বানিয়ে দিয়েছিলাম, সেই আটার গুঁড়োগুলো না এদিক ওদিক ছড়িয়ে থাকে। এদিকে দেখলাম আমার ছোটো শিশির তেলটা ফুরিয়ে এসে, তাই বড়টা থেকে একটু ঢেলে নিলাম। আর বাবুর খাবারটা ইন্ডাকশানে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখন আমি কি খাবো দেখি, ব্রেড রয়েছে, সেটা দিয়ে একটা ব্রেড আর অমলেট করে নেব। তার জন্য ভাবছি যে একটু টমেটো কেটে নিই, কুচি কুচি করে টমেটো, আর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিই, সেটা মানে ডিমের মধ্যে দিয়ে দেবো এই আর কি। আর প্রথমে দেখো ছুরিটা আমি মানে খেয়ালই নেই যে উল্টো করে ধরে কাটার চেষ্টা করছি, তবে দেখি কাটছে না, তাও দেখলাম যে ছুরিটা উল্টো। আর তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি। আমার উপরে যেই দিদিটা আছে, মানে বাঙালি, একজন নন বেঙ্গলি থাকে, একজন বাঙালি থাকে। ওই বাঙালি দিদিটা আজকে চলে যাবে, মানে ওনাদের পোস্টিং চলে এসছে অন্য এক জায়গায়, কারণ এক একজনের তো এক এক জায়গায় 3 বছর 2.5 বছর এরকমই পোস্টিং থাকে। তারপরে তো আবার মানে অন্য যেখানে পোস্টিং দেবে সেখানে চলে যেতে হয়। তোমাদের দাদাভাই এর আগে যখন পোস্টিং ছিল, তখন ছিল মানে আমাদের বাড়ির কাছে, বাড়ি থেকেই যাতায়াত করতো। সেখানে কিন্তু তোমাদের দাদাভাই মানে প্রায় 4 বছর মতন থেকেছে। সেটাও কারণেই থেকেছে, বিনা কারণে, কারণ কি লেটার চলে এসেছিলো, তাও মানে স্যারকে বলে তারপর থেকেছিল। যেই কথাটা বলছিলাম আর কি তোমাদের, আমি কনসিভ করার কারণেই কিন্তু তোমাদের দাদাভাই লেটার পাঠিয়ে দিয়েছিল, আরও একটা বছর আমার কাছে থেকে গেছিলো। তো ভালোই হয়েছিল, তোমাদের দাদাভাই ছিল, এখন এই দিদিভাইটা মানে চলে যাচ্ছে। সেই কথাটাই আর বলছিলাম যে মনটা খুবই খারাপ, কারণ মানে সবার প্রথমে এসে উনিই কিন্তু আমাকে ডেকে নিয়েছিল, আমার সঙ্গে কথাটা তো বলেছিল। যেহেতু বাঙালি, এইখানে মানে আমার সামনের কোয়ার্টারে আছে, ওনাদের ফোন নম্বর আমার কাছে আছে, কিন্তু সেভাবে কথাও হয় না এই আর কি। এই দিদির কোয়ার্টারে আসতো, সেখান থেকেই আলাপ হয়েছে। আমার ডিম টোস্টটাও বানানো হয়ে গেছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, একদম ঝটপট রান্না এসব হচ্ছে। আর সকালে হালকা খাবার খাওয়াই ভালো, বেশি ভারী খাবার খেলে না মানে এমনি তো খিদে পায়, হয়তো খেয়ে নিলাম একবারে পেট ভরে, পরে কিন্তু অসুবিধা হয়। আর ওই দিদিগুলো মানে ওনারা হয়তো রাত্রে চলে যাবে, মানে রাতে হয়তো ট্রেন, ওনারা এখান থেকে রাতে বেরোবে, তো ওনাদের কিছু না কিছু টিফিন বানিয়ে দেবো এই আর কি। আর ওনাদের মালপত্রও চলে গেছে। উপরের দিদিটা মানে ওনার পাশে যে আছে, উনি হয়তো ওনাকে
টিফিনও দেবে, আমি কিছু বানিয়ে দেবো, হয়ে যাবে এই আর কি। এইভাবেই কিন্তু সবাই কিছু না কিছু মানে দিয়ে দেয়, কারণ মালপত্র আগে চলে গেছে। উনি বলো কোথায় রান্না করবে, ওনার একটা বাচ্চা মেয়েও আছে এই আর কি। আর যখন সব মানে ফার্স্ট কেউ পোস্টিং আসে না, তখনও কিন্তু সবাই এইভাবেই হেল্প করে, মানে খাবার বলো জল বলো, মানে পাশে যারা থাকে তারা বলেই দেয় যে যখন যা লাগবে মানে আমাদের কাছ থেকে চেয়ে নেবে, কারণ সবার প্রথম যখন আসে অনেকের মালপত্র সঙ্গে আসে না, না তো ভীষণ অসুবিধা হয়। আবার যখন পোস্টিং চেঞ্জ হয়ে আরেক জায়গায় চলে যাবে মানে তখন কিন্তু দেখো সবার মনটাই ভীষণ খারাপ হয়ে যায়। আর বিশেষত যদি কারোর বাচ্চা থাকে তার তো আরও খারাপ লাগে না, বাচ্চাদের মন তো একদম নরম হয়। মানে এইখানে ধরো একটা বন্ধুবান্ধব রয়েছে, একটা স্কুলে যাচ্ছে, পরে আবার সেইখানে যাবে, তার এজের কেউ থাকবে কি থাকবে না, আমরা নাই বড়, আমরা সংসারের কাজে থাকবো আর আমাদের হাজব্যান্ড অফিসের কাজে থাকবে, কিন্তু বাচ্চাদের তো বেশি প্রবলেম হবে না, এই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানে ঠিক হয়ে যায়। ওদেরও মানে এরকম কি বলো তো, বারবার পোস্টিং চেঞ্জ হয় না 2-2.5 বছর পর পর, ওদেরও একটা অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ আমাদের তো আবার চলে যেতে হবে। মানে আজকে করব বেগুন ভাজা, তার জন্য নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলাম, নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টেনে নেয়। তেল মানে ভাজার সময় লাগে, পরে দেখবে আবার যখন ঠান্ডা হয়ে যাবে না বেগুনটা, তখন দেখবে একদম তেল ছেড়ে দিয়েছে, তেলে যখন চুপচুপ করছে। আজকে বেশি রান্নার চাপ নেই, আর শুধু করব মাংস। বেগুনটা তো এইদিকে মাখিয়ে রেখেই দিয়েছি, আর মাংসটাও কিন্তু আমার পুরো মশলা দিয়েই মানে মাখানো রয়েছে, নুন হলুদ পর্যন্ত দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, শুধু ফোড়ন দেব গোটা গরম মশলা, বেশি কিছু করব না। আর আলুগুলো ভাজা করব এখন, মাংসের আলুগুলো কিন্তু হালকা ভাজা করব, কারণ কড়াইটার যা বাজে অবস্থা হয়েছে। এই দেখো মাংসটা সমস্ত কিছু দিয়ে তেল ও সর্ষের তেল দিয়ে এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো আলুটা একটু সাদা তেলে ভাজা করে নিলাম, সামান্য পরিমাণে তেল দিয়েছি, বেশি দিইনি, কারণ যদি তেল থেকে যায় এই আর কি, তার জন্য হালকা করে তেল দিয়ে হালকা তেল দিয়ে ফ্রাই করে নিলাম। এক সাইডে আলুগুলো ভাজা হচ্ছিলো, আর এক সাইডে আলুগুলো সাইড করে দিয়ে আমি আবার বেগুন দিয়ে দিলাম, আর তারপর চলে আসলাম যে বাবুর খিচুড়িটা তাহলে বসিয়ে দিই। সামান্য পরিমাণে হচ্ছে একটু ফুলকপিও নিয়েছি, আজকে ভাবলাম যে একটু ফুলকপি রয়েছে যেহেতু, তাহলে ফুলকপিও দিয়ে দিই। তাই এখানে আমি বিনস কেটে নিচ্ছি, আর বিট রয়েছে একটু বিট দেবো, আর গাজর দিয়েছি, সমস্ত সবজি যা যা থাকে কী বলো তো মানে অল্প অল্প পরিমাণে দিয়ে দিই এই আর কি। আর ডালের মধ্যে দেখো আজকে দেবো মানে মুগ ডাল, মসুর ডাল আর হরড়ের ডাল এই আর কি। মুসুর ডালটা খুব কমই দেওয়া হয়, আগে কিন্তু শুধু মুসুর ডাল দিতাম, তা আবার এখন মানে মুগ ডাল আর হরড়ের ডালটাই বেশি দিচ্ছি, মুসুর ডালটা কম দিচ্ছি। আর মসুর ডালটা কিন্তু আমার কাছে এইটুকুই আছে, মসুর ডালটা অবশ্য বেশি নেইও আমার কাছে। আর আমি ফোড়নে বাবুর খিচুড়িতে মানে 5 ফোড়ন দিই, জিরেটা প্রথমে দিতাম, কিন্তু 5 ফোড়নটা দিলে না সুন্দর একটা গন্ধ বের হয় আর কি। আর ওর ঘিটা শেষ হয়ে গেছে, ঘি দিতে পারছি না। আর সিজনেবল ফ্রুটগুলো মানে আনতে হবে, আপেল খেতেও সিদ্ধ করে দিতাম, পরে এখন ও মানে কেটে দিলেই খেতে পারে, তা ভাবছি যে একটু স্ট্রবেরি আনাবো, স্ট্রবেরি দিলে দেখি খাই কি না, কারণ কি আমি এখনও বাবুকে স্ট্রবেরি দিইনি। আপেলটা ও খায়, আর লেবুগুলো না ও খেতে চায় না, কারণ ও লেবু মানে পুরো মানে চটকায়, শুধু লেবু খায় না। তা আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না, দেখলাম যে মানে ক্যামেরাটাই অন করিনি। তা এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, তোমাদের আবার কাছের থেকে একটু দেখিয়ে দিলাম। আর কড়াইটা প্লিজ তোমরা একটু ইগনোর করো, পুরো ইন্ডাকশানে রান্না করতে করতে না মাঝখানটা পুরো জ্বলে গেছে, মানে খুবই বাজে অবস্থা। এইখানে তো মানে অ্যালুমিনিয়ামের কড়াই পাবো না, তার জন্য ভাবছি যে যখন বাড়ি যাব তখন একবার নিয়ে আসবে, এখন এই কটা দিয়ে কাজ চালাতে হবে। তা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে কিন্তু আমি সস দিই, তাই একটু সস দিয়ে দিলাম, এই সসের বোতলটা শেষ হয়ে গেছিলো, তোর মধ্যে একটু জল দিয়ে দিলাম, নিচে লেগেছিলো, তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কী বলো তো মানে সস যদি দাও না তুমি মুরগির মাংস, তো মুরগির মাংসগুলো কিন্তু নরম হয়ে যায়, মুরগির মাংস ভালো করে কষানোর পরেও জল দিলে দেখবে একটা শক্ত ভাব হয়ে যায়। তা সস দিয়ে একটু ঢাকা দিয়ে তোমরা রান্না করবে, দেখবে নরম হয়ে যাবে। তো পরিমাণ মতন জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, তা আমরা এখন খেতে বসে গেছি।
আবার কিন্তু ডালও একটু বানিয়ে নিয়েছিলাম, ভাবলাম যে শুধু বেগুন ভাজা আর মাংস, তাই একটু ডালও বানিয়েছি। তো আমার উপর দিদিটা তো চলে যাবে, তোমাদের বললাম ওনাদের জিনিসপত্রগুলোই, আবার তোমাদের দাদাভাই গেল উপরে নামিয়ে দিতে, কারণ উপর থেকে ভারী ভারী জিনিসগুলো নামাবে কী করে। আরও 2-3টে স্যারও এসছে, তারা সবাই মিলে নামিয়ে দিচ্ছে জিনিসগুলো। গাড়িতে এখন লোড হয়ে চলে যাবে। আর পরে দেখো রাত্রে আমরা সবাই কিন্তু ওই দিদিটার সঙ্গে দেখা করতে এসছি আর কি। তাই সবার মনটাই একটু খারাপ লাগছে, কারণ এইখানে তো দেখো আপন বলতে কেউই নেই, তো মানে এই যারাই এখানে থাকে তারাই মানে আপন আর কি। তো এক একজন চলে গেলে মনটা খুব খারাপ লাগে। মানে সত্যি কিন্তু মানে লাইফটা মানে দেখতে যতটা সোজা অতটা কিন্তু সোজা না এই আর কি। তা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তা ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়।